আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসি। টপিকসটি হলো সামারি, অর্থাৎ যে কোনো প্যাসেজ থেকে তুমি কিভাবে সামারি লিখবে তা নিয়ে আলোচনা করব, তাও একটি ফরম্যাটের মাধ্যমে। তোমাকে আর বেশি পরিশ্রম করা লাগবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে সামারি লিখতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। এখানে আমি 7টা নিয়ম দিছি। প্রথম নিয়ম হলো 5টি বাক্যে সামারি লিখতে হবে। 6টিও করা যাবে না, 7টিও করা যাবে না। দ্বিতীয় হলো একটি প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। তৃতীয় নিয়ম হলো প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখতে হবে, অর্থাৎ প্যাসেজ যতটুকু তার 3 ভাগের 1 ভাগ সামারি লিখতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। 4 নম্বর হলো সামারিটি সম্পূর্ণ বিবৃতিমূলক বাক্য হতে হবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হবে। 5 নম্বর হলো উদাহরণ কিংবা প্রশ্ন লেখা যাবে না। এরপর 6 নম্বর হলো সামারিটি সম্পূর্ণ নিজের ভাষায় লিখতে হবে, অর্থাৎ সামারিটি সম্পূর্ণ নিজের ভাষায় শুরু করতে হবে। সর্বশেষ প্যাসেজ থেকে কোনো সেন্টেন্স হুবহু লেখা যাবে না, কিছুটা হলেও পরিবর্তন করতে হবে। এখন আমরা সামারির মূল ফরম্যাট নিয়ে আলোচনা করব। দেখো, প্যাসেজ সাধারণত ব্যক্তিবাচক হয় কিংবা স্থানবাচক হয়। তারপর পজিটিভ দিক, নেগেটিভ দিক। ব্যক্তিবাচক ধরো মাদার তেরেসা সম্পর্কে আসলো, স্থানবাচক ধর 7 গম্বুজ মস্ক নিয়ে আসলো। এরপর ধরো এনভায়রনমেন্টাল পলিউশন, নেগেটিভ সাইড, ট্রি প্ল্যান্টেশন, পজিটিভ সাইড নিয়ে আসলো, অর্থাৎ ব্যাড সাইড, গুড সাইড। তো কোন সময় কি লিখতে হবে আমি এখানে দিয়ে দিছি। দেখো, দ্য প্যাসেজ মেইনলি ডিসক্রাইব দ্য স্টোরি অব এর পরে প্যাসেজটা যে সম্পর্কে আসলো তা লিখতে হবে। যদি মাদার তেরেসা সম্পর্কে আসে তাহলে মাদার তেরেসা লিখতে হবে। যদি 60 গম্বুজ মস্কো সম্পর্কে আসে তাহলে 60 গম্বুজ মস্কো লিখতে হবে। যদি ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে আসে ট্রি প্ল্যান্টেশন লিখতে হবে। যদি এনভায়রনমেন্টাল পলিউশন সম্পর্কে আসে তাহলে এনভায়রনমেন্টাল পলিউশন লিখতে হবে। এরপর দ্বিতীয় সেন্টেন্সে লিখতে হবে হুইচ ইজ ভেরি হার্মফুল টু আওয়ার সোসাইটি। এটা অবশ্যই ব্যাড সাইডের ক্ষেত্রে যদি এনভায়রনমেন্টাল পলিউশন আসে তাহলে এটা লিখতে হবে। হুইচ ইজ ভেরি বেনিফিশিয়াল ফর আওয়ার সোসাইটি, অর্থাৎ এটা লিখতে হবে যদি প্যাসেজটা ভালো দিকের হয় তাহলে এই সেন্টেন্সটা লিখতে হবে। আর যদি প্যাসেজটা ব্যক্তিবাচক হয় তাহলে লিখতে হবে হু ওয়াজ বর্ন ইন, অথবা অ্যাট জন্মস্থান, এরপর ইন দি জন্মসাল লিখতে হবে। ধরো জন্মস্থান কিংবা জন্মসাল নাই, তাহলে তুমি কি লিখবে? তাহলে লিখতে হবে হু ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পিপল ইন দ্য ওয়ার্ল্ড। যদি স্থান সম্পর্কিত হয় তাহলে লিখতে হবে হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস ইন আওয়ার কান্ট্রি অথবা ওয়ার্ল্ড। এরপর তৃতীয় এবং চতুর্থ লাইনটি লিখতে হবে তুমি সম্পূর্ণ প্যাসেজ থেকে, তবে হুবহু সেন্টেন্স তুমি তুলে দিতে পারবে না, কিছুটা হলে চেঞ্জ করতে হবে। এদিক সেদিক করে তুমি 2টা সেন্টেন্স, অর্থাৎ প্যাসেজে গুরুত্বপূর্ণ 2টা সেন্টেন্স তুমি তুলে দিতে হবে। পঞ্চম লাইনে তুমি দেখো এখানে ভালো দিকের ক্ষেত্রে কি লিখতে হবে আর খারাপ দিকের ক্ষেত্রে কি লিখতে হবে সেটা আমি এখানে লিখে দিছি। আর যদি ব্যক্তিবাচক হয় তাহলে কি লিখতে হবে তাও আমি লিখে দিছি। যদি স্থানবাচক হয় তাহলে তুমি প্যাসেজ থেকে লাস্ট লাইনটি তুমি একটু এদিক সেদিক করে তুলে দিতে পারো। তো এইভাবে তুমি একটা সামারি সুন্দর করে লিখে দিতে পারো। তবে মনে রাখবে হুবহু কোনো সেন্টেন্স তোলা যাবে না, এটা কিন্তু তুমি ভালো করে একটু খেয়াল করে রাখবে। আর যদি তুমি ধরো তুমি পারলে না, নাইমা মাসে কা নাম হওয়া ভালো কথাটা আছে না, তাহলে তুমি 2টা সেন্টেন্স তুলে দিলা, মাঝখানে 2টা সেন্টেন্স, এখানে আর এত বেশি সমস্যা হবে না। তবে সবচেয়ে ভালো হবে হুবহু 2টা সেন্টেন্স যদি তুমি তুলে না দিয়ে কিছুটা হলে চেঞ্জ করে দিতে পারো, তাহলে তুমি 10-এ 10 পাবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে পর্যন্ত। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।